নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসের বোনাস রাশিফল নিয়ে আলোচনা করব। তীব্র উদ্ভাবনী শক্তি কুম্ভ রাশির আছে। সামাজিকতা কুম্ভ রাশির মধ্যে আছে। হ্যাঁ, কুম্ভ রাশি ম্যাচুরিটির জায়গাও কুম্ভ রাশির মধ্যে আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করি। তবে কথা হচ্ছে, যারা চিরাচরিত সমাজের কুসংস্কারকে চূর্ণ বিচীর্ণ করে দিতে চায়, যারা সমাজকে একটা অনন্য জায়গায় বারবার নিয়ে যেতে চায়, দিন শেষে সমাজের থেকে বা সমাজের কাছে সব থেকে বেশি লাঞ্ছিত, বঞ্চিত হয়ে থাকে এই রাশিটি, কুম্ভ রাশি। আজকে আমরা আলোচনা করব যা কিছু লাঞ্ছনা আর বঞ্চনা, আর সেটা নিয়েই করব আলোচনা। তবে আগস্ট মাস আপনার জন্য আদতেও পজিটিভিটি আনবে, না আদতেও একটা নেগেটিভ বাতাবরণের কন্টিনিউয়েশন আপনি আপনার জীবনচক্রে লক্ষ্য করতে পারবেন, এটা নিয়ে একটা ডিটেলস অ্যানালাইসিস আজকের অনুষ্ঠানে আমরা কিন্তু রাখতে চলেছি। দেখুন, সবার প্রথমে আপনাদের একটা কথা আমি জানাতে চাই, একটা কথা আমি আপনাদের বলতে চাই, স্বাস্থ্য, হেলথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অনেক রকমের হেলথের প্রবলেমে যাচ্ছেন কুম্ভ, একটা নয়, একাধিক একাধিক স্বাস্থ্যজনিত সমস্যায় কুম্ভ রাশির জাতক জাতিকারা কার্যত চিন্তিত। একাধিক স্বাস্থ্যজনিত সমস্যায় কুম্ভ রাশির জাতক জাতিকারা কার্যত ভাবিত। হেলথ ভালো যাচ্ছে না। কুম্ভ রাশি বারবার বুঝতে পারছেন স্বাস্থ্যের প্রবলেম সমাধান হচ্ছে না। আমি একটা সিম্পলিস্ট একটা কথা আপনাদের জানাতে চাই। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের হেলথ ভালো যাচ্ছে না, স্বাস্থ্য নিয়ে নানা রকমের টেনশন ডিস্টারবেন্সের মধ্যে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আমি আপনাদের বলে দিতে চাই, প্রবল পরিমাণে পজিটিভিটি বাড়বে। আপনাদের যাদের ভেইনসের সমস্যা, শিরার সমস্যা, হ্যাঁ, বা কোনো না কোনোভাবে ব্যথা, অনিদ্রার সমস্যা, বহু কুম্ভের বহুদিন ধরে নিদ্রার প্রবলেম, আগস্ট মাসে শিরার টান বা এই নিদ্রার সমস্যা, এগুলো অনেকটা কমে যাবে। সঙ্গে পেটের সমস্যা বা অ্যালার্জি রিলেটেড প্রবলেম যাদের আছে, বহু কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব ভোগেন অ্যালার্জি নিয়ে। তো যাদের এই অ্যালার্জি রিলেটেড প্রবলেম আছে, তারা সলিউশনের জায়গা দেখতে পাবেন, তারা সমাধানের জায়গা দেখতে পাবেন, তারা নিজেদেরকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সলিউশন হবে, পজিটিভিটি পাবেন, ডেভেলপমেন্ট 100% পাবেন। তবে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই নিয়ে পড়াশোনা করছেন, রোবটিক্স টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন, মানে কম্পিউটারের একটু আপডেটেড ভার্সন নিয়ে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং করছেন, মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি বা বায়োমেডিকেল রিলেটেড বিষয় নিয়ে পড়াশোনা করছেন, ডেন্টাল কোনো একটা বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন, তারা প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গাটা পাবেন। এটা দায়িত্ব নিয়ে বললাম। মেডিকেল প্রফেশনে আপনার অগ্রগতিটা হবে দেখার মতো। মেডিকেল প্রফেশনে আপনার সফলতা আছে, মেডিকেল প্রফেশনে আপনার সাকসেস আছে, মেডিকেল প্রফেশনে কোনো না কোনোভাবে অগ্রগতির মাত্রাটা আপনার লাইফে, আপনার জীবনচক্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে। বিশ্বাস রাখুন, নিজের উপরে ভরসা রাখুন। আমি আপনাদের বলে দিচ্ছি একটা কথা। কি কথা? যারা রিসার্চ করছেন না কুম্ভ রাশি, খুব ভালো সময়। যদিও এর আগে রিসার্চ করতে গিয়েও আপনার লাইফে প্রবলেম কম আসেনি। রিসার্চ করতে গিয়ে আপনি কি দেখলেন? যে না, আপনার সিনিয়রের প্রবলেম, সবার প্রজেক্ট সাবমিট করতে তিনি হেল্প করছেন, আপনার সাথে যেন একটা নিছক শত্রুতা করছেন। এটার কি কোনো কারণ আছে? মানে এটার কি কোনো রিজন আছে? দেখুন, এই মুহূর্তে গুরু ভাগ্যটা কুম্ভ রাশির একটু ডিস্টার্ব। তবে কুম্ভ রাশির গুরু ভাগ্য কিন্তু এনহান্স করবে। কুম্ভ রাশির গুরু ভাগ্যে পজিটিভিটির মাত্রাটা প্রচুর পরিমাণে আমরা পাবো। যে সমস্ত কুম্ভ গুরু ভাগ্যে ডিস্টারবেন্স পাচ্ছেন, অশান্তি পাচ্ছেন, একটা নেগেটিভিটি পাচ্ছেন, তারা বিস্তর পজিটিভিটি পাবেন। রীতিমতো দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, রীতিমতো দায়িত্ব নিয়ে আপনাকে জানানোর চেষ্টা করছি যে গুরু ভাগ্যে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনার আসতে চলেছে। সদ্গুরু লাভের সম্ভাবনা, কোনো দীর্ঘদিন ধরে হয়তো ইচ্ছা রয়েছে যে না, এই বিষয়টা নিয়ে শিখবো, এই লার্নিংটা দরকার, এই অকাল্ট লার্নিংটা দরকার। এর আগে টাকা পয়সা নষ্ট করেছেন, ঠিক আছে, পার্ট অফ লাইফ, বাট এবার কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা লক্ষ্য করা যাবে।
এই সম্ভাবনাটা আমি লক্ষ্য করতে পারছি, এই সম্ভাবনা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। আমি আপনাকে জানিয়ে রাখি, আপনার ব্যবসার উন্নতি আছে আগস্ট মাসে কুম্ভ রাশি। ই-কমার্সের ব্যবসা যারা করছেন, হ্যাঁ, সফটওয়্যার এজেন্সি, টেলিকমের বিজনেস, ইলেকট্রনিক্স ও অনলাইন নেটওয়ার্কিং এর মতো ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু মোটা ইনকাম করতে পারবেন, মোটা অঙ্কের ইনকাম করতে পারবেন। তবে কাল্পনিক স্টার্টআপ ইনভেস্ট করবেন না। সাইবার প্রতারণার শিকার হতে পারেন। মোটা ইনকাম করতে পারেন বটে, তবে মোটা টাকা নষ্টও হতে পারে। তাই যাচাই না করে কোনো বিনিয়োগ নয়। ডো নট ইনভেস্ট এনিহোয়ার উইদাউট এ প্রপার জাজমেন্ট অর অ্যানালাইসিস। প্রপার জাজমেন্ট না করে ইনভেস্ট করবেন না, সেটা আপনার জন্য নেগেটিভ হতে পারে, ডিস্টার্ব হতে পারে। আমি আপনাকে জানিয়ে দিই, অনেকেই আছেন যারা সম্পর্কের ভাইবস নিয়ে এতটাই পাজেলড, কি করবেন আপনি কোনো রাস্তা পাচ্ছেন না। কারণ বারবার আপনি খেয়াল করেন সম্পর্কের জায়গাটা নেগেটিভ হয়ে যায়। যতবার আপনি চেষ্টা করেন সম্পর্কের জায়গাটাকে পজিটিভ করার, ততবার আপনার জীবনচক্রে সম্পর্কের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। দেখুন, আমি আপনাকে একদম সিম্পল কথা বলে দিই, যারা সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যে রয়েছেন, সম্পর্কের এই নেগেটিভিটির মধ্যে রয়েছেন, তারা সম্পর্ক রিলেটেড নিঃসন্দেহে জেনে রাখুন পজিটিভিটি পাবেন, সম্পর্কের টানাপোড়েন থেকে বেরোতে পারবেন। এর আগে টক্সিসিটির জন্য অনেক রকমের সমস্যা আপনার জীবনে এসেছে। এর আগে টক্সিসিটির জন্য আপনি মানে কাজেও মন দিতে পারেননি, ফ্যামিলিতেও মন দিতে পারেননি, এত টক্সিক। আর টক্সিক মানুষের সাথে না বেশি দিন থাকা যায় না, এতে নিজেকে ড্রেন আউট করতে হয়। আপনি সেটা করে ফেলেছেন, ঠিক আছে, হোয়াট এভার ইউ ডিড। নতুন করে পরিকল্পনা করুন, টক্সিসিটি থেকে বেরিয়ে আসতে হবে। টক্সিসিটি থেকে বেরিয়ে আসুন, যত ভালোভাবে সম্ভব হয় টক্সিসিটি থেকে বেরোনো যায়। আমি মনে করি তত তাড়াতাড়ি টক্সিসিটি থেকে আপনাকে কিন্তু বেরোতে হবে। টক্সিসিটি থেকে বেরোতে পারলেই আমার মনে হয় পজিটিভিটিটা বেশি হবে বা ভালো থাকবেন। আমি জানিয়ে দিই, সন্তান ভাগ্য ভালো, সন্তানের জায়গাটা নিঃসন্দেহে ভালো। যদিও সন্তানের এডুকেশন নিয়ে আপনার মনের মধ্যে এখনো কিছু শঙ্কা আছে, সন্তানের এডুকেশন নিয়ে এখনো আপনার মনের মধ্যে কিছুটা চিন্তার জায়গা আছে। তবে আমি আপনাকে এটা দায়িত্ব নিয়ে বলতে চাই, সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্টের জায়গা 100% পাবেন, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। সন্তান ভাগ্যের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা 100% পাবেন, এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। সন্তান ভাগ্যের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটি আপনার জীবনচক্রে আসবে, এটা আমি খুব কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। মানে সন্তান নিয়ে কোনো সমস্যা হবে না, এটা নিজের উপর ভরসা রাখুন বা ভরসা রাখতে পারেন। সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্ট আছে, সন্তানের এডুকেশনে ইমপ্রুভমেন্ট আছে। যেটা আপনার সেফটি রাখতে হবে সেটা হলো আইনি জটিলতা। যারা এর আগে কোনো রকম আইনি জটিলতায় পড়েছেন, আইন রিলেটেড বিষয় নিয়ে সমস্যায় আছেন, কোনো একটা মামলা বা মোকদ্দমা চলছে, তাদেরকে কিন্তু সেফ থাকতে হবে বা সেফ থাকার চেষ্টা করতে হবে। দেখুন, 3টি নক্ষত্র এই রাশিটির। কি কি নক্ষত্র? নক্ষত্র নাম্বার 1 ধনিষ্ঠা, মঙ্গলের নক্ষত্র, অষ্টবসু প্রভাবিত নক্ষত্র। ধনিষ্ঠাই আপনারা জানেন রাহুর সঞ্চার নিয়ে আমি একটা পৃথক ভিডিও করেছি, সেটা আমরা দেখতে পারবো এই মাস থেকে, আগস্ট মাসেই। ধনিষ্ঠা নক্ষত্রের এই মাসে কিন্তু চাহিদা বাড়বে, নতুন কিছু করব, নতুন বিষয়ে অ্যাটাচড হব, কোন রকমভাবে জীবনচক্রকে ভাববো, এইভাবে আপনার চাহিদা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। চাহিদা বৃদ্ধির সম্ভাবনা দেখছি, নানা রকমভাবে চাহিদার ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা দেখছি, একাধিক বিষয়ে চাহিদা বাড়বে বলে মনে করছি। তবে এ মাসে আপনার কর্মের জায়গাটা ভালো। যারা ভাবছিলেন জব চলে যাবে, যারা চাকরি যাওয়া নিয়ে খুব কনফিউজ ছিলেন, যারা ভাবছিলেন জব চলে যাবেন, চাকরি যাওয়া নিয়ে যারা খুব চিন্তার মধ্যে ছিলেন, তাদের গতি প্রকৃতি বাড়তে চলেছে। জব নিয়ে, চাকরির জায়গাগুলো নিয়ে অনেকটাই পজিটিভিটির মাত্রাটা আপনার জীবনচক্রে আসবে। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি, দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলছি যে জব রিলেটেড বিষয়ে বা চাকরি রিলেটেড বিষয়ে অনেকটাই সাকসেসের জায়গা আপনার জীবনচক্রে আসবে। কুম্ভ রাশি ধনিষ্ঠার যাদের একটু এক্সপেন্স বেড়েছে, এবং ধনিষ্ঠা কিন্তু খুব এক্সপেন্স করেন, খরচ করেন, খরচটাকে আমি বারবার বলি ধনিষ্ঠাকে নিয়ন্ত্রণ করতে। ধনিষ্ঠা যদি খরচ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে অনেক সমস্যা। খরচ নিয়ন্ত্রণ করতে হবে, যত বেশি খরচ নিয়ন্ত্রণ করা যায় তত বেশি খরচ নিয়ন্ত্রণ করতে হবে, এবং আমার মনে হয় তাতেই আপনার ইমপ্রুভমেন্টটা আপনি সর্বাধিক বেশি পাবেন।
ধনিষ্ঠা নক্ষত্রের এর আগে ধোঁকা এসছে রিলেশনশিপে, এখন অনেকের রিলেশনশিপ আছে এবং আপনারা খুব কনফিউজড যে দাদা কি করব বুঝতে পারছি না, এভাবে কন্টিনিউ করা যাবে কিনা, এ নিয়ে নানা রকমের সংশয় আপনার মনের মধ্যে রয়েছে। আমি ধনিষ্ঠার বলে দিচ্ছি, সম্পর্কের জায়গাটা যদি ক্ষুদ্র দিনের হয়, দু একটা ছোটোখাটো এক্সাম বা টেস্টের মাধ্যমে তাকে যাচাই করে নিন। লাইফ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, জীবন একদিনের নয়, তাই এমন কোনো ডিসিশন নেবেন না যেটাতে পরে আপনাকে কাঁদতে হয়, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যাতে পরবর্তীকালে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হয়। তাই সিচুয়েশন বা ডিসিশন প্রপারলি নিতে হবে, না হলে প্রবলেম হয়ে যাবে, এটা কিন্তু আপনাকে বলে দিলাম। নক্ষত্র শতভিষা, রাহুর নক্ষত্র, দেবারিগণের নক্ষত্র, এই নক্ষত্র বেশ পজিটিভ নক্ষত্র। একটা সময় শতভিষাকে না স্টার অফ ফরচুনও বলা হতো, তবে এটা নিয়ে অনেক কন্ট্রাডিকশন আছে, নক্ষত্র নিয়ে প্রচুর মত পার্থক্য থাকে। তবে মূল কথায় আসি, শতভিষা নক্ষত্রের জাতক জাতিকারা বায়োটেকনোলজি, বায়োমেডিকেল, বায়ো ইঞ্জিনিয়ারিং, বায়ো রিলেটেড যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছেন দারুণ সাকসেস পাবেন। ক্যাম্পাসিংয়ে যারা বসেছেন কিন্তু এখনো সফলতা পাননি, ক্যাম্পাসিংয়ে যারা বসেছেন তারপরেও বারবার আপনার ডিস্টারবেন্স আসছে, তারা নিঃসন্দেহে ভালো ফল পাবেন। ক্যাম্পাসিংয়ে যারা বসেছেন তারপরেও খুব একটা সাকসেসফুল জায়গা তৈরি করতে পারছেন না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তারা নিঃসন্দেহে ভালো ফল পাবেন, নিঃসন্দেহে পজিটিভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা আপনার জীবনচক্রে বাড়তে চলেছে। 100% শিওরিটি নিয়ে আপনাদের বলছি বা আপনাদের জানানোর চেষ্টা করছি। শতভিষা নক্ষত্রের ব্যবসায়িক জায়গাটা ভালো, তবে প্রতারণার ফাঁদে পড়েছেন, কিছু টাকা পয়সা নষ্ট হয়েছে, শেয়ার মার্কেটে ভুল লগ্নি করে বিপদে পড়েছেন। আমি বলছি না যে লগ্নি করা পুরোপুরি বন্ধ করে দেন, আমি একবারও বলছি না যে লগ্নি করা পুরোপুরি আপনি ছেড়ে দেন, বাট আমি এটা আপনাকে বলার চেষ্টা করছি, লগ্নি করতে হবে বুঝে শুনে। কোনো রকম তাড়াহুড়ো করে লগ্নি করাটা আপনার জন্য নেগেটিভ হতে পারে। সো লগ্নি করুন, বুঝে লগ্নি করুন, ভেবে লগ্নি করুন, এটা আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। শতভিষার মায়ের হেলথটাকে একটু বেশি নজরে দেখতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, ভালো নক্ষত্র, নরগণের নক্ষত্র, তবে এই নক্ষত্রের জাতক জাতিকাদের খুব প্রবলেম, আর্থিক জায়গাটা ডিটোরিয়েট করে গেছে, পরিবারের মধ্যে সেই অর্থে সম্মানটা পাচ্ছেন না, বারবার পারিবারিক বাধার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকারা একটু প্রপারলি বুঝে শুনে যদি ইনভেস্ট করতে পারেন, আমি বিশ্বাস করি আপনার ডেভেলপমেন্ট 100 কেন 200 কেন 500% আছে। ইনভেস্টমেন্টটাকে প্রপার করতে হবে, মানসিক চাপ কম নিতে হবে। পূর্ব ভাদ্রপদর কিন্তু চাকরির জায়গা পরিবর্তন হতে পারে, চেঞ্জ অফ লোকেশনের সম্ভাবনা আছে, মায়ের হেলথে খেয়াল রাখতে হবে। যারা দূরে আছেন, লং ডিস্টেন্সে থাকেন, সম্পর্কের ক্ষেত্রে লং ডিস্টেন্সে থাকেন, তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা কথা আমি আপনাদের বলবো, অনেকটা অগ্রগতি আপনারা পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলছি, এটা কনফিডেন্সের সাথে বলছি। যদি প্রপারলি প্ল্যান করা যায়, প্রপারলি চলা যায়, অনেকটাই অগ্রগতির জায়গা তৈরি করতে পারবেন, এটা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই, কোনো রকম ডাউট নেই। একটা কথা আমি আপনাদের বলে দিই, সিচুয়েশন অনেকটা ডেভেলপমেন্টের দিকেই যাবে, রিল্যাক্স থাকুন, কাজ পরিবর্তন হতে পারে, এটা নিয়ে একটু ভাবুন। ভালো থাকুন আপনারা, জয় শ্রী গণেশ।